ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম ও অরুণাচলে প্রবল মৌসুমী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণ, নদী ভাঙন আর পাহাড়ি ঢলে আসামের 6টি জেলায় ইতিমধ্যে 22,000-এর বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে জরুরি আলোচনা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের অরুণাচল এবং আসাম রাজ্যে অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে হাজার হাজার মানুষ। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ASDMA জানিয়েছে, রাজ্যের ধেমাজি, লখিমপুর, নলবাড়ী, চিরাং, কোকরাঝাড় ও ডিব্রুগড় জেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে বন্যার পানিতে। এর মধ্যে শুধু ধেমাজি জেলাতেই প্রায় 16,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সব মিলিয়ে অন্তত 96টি গ্রাম পুরোপুরি জলমগ্ন এবং প্রায় 1,690 হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে। শিবসাগর জেলায় দিসাং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা নতুন নতুন নিচু এলাকা প্লাবিত করছে। শুধু মানুষই নয়, প্রায় 48,000 গবাদি পশুও এই বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এরই মধ্যে বন্যার তীব্রতা ও নদী ভাঙনে ধেমাজি জেলায় সিমেন্ট নদীর ওপর 1965 সালে নির্মিত একটি ঐতিহাসিক রেল সেতুর পিলারের তলার মাটি ধসে পড়েছে। ফলে আর্চিপাথার ও সিমেন্ট চাপড়ি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশের অবস্থাও শোচনীয়। সেখানে প্রবল বৃষ্টি ও ভয়াবহ ভূমিধসে 12টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘরবাড়ি ভেঙে অন্তত 3 জনের মৃত্যু হওয়ার পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও 2 জন। দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়াদের উদ্ধারে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার নিয়োজিত রয়েছে। তবে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং কেন্দ্র থেকে সব ধরনের সেনা ও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। তবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্ব সিয়াং, লেপারাদা, লোয়ার সুবানসিরি সহ বেশ কিছু জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়ায় স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।